অত মামা করার দরকার নেই, প্রচন্ড বাচ্চারা আসার পরে বেশি এটা কিন্তু চলে বাড়িতে। হ্যাঁ না না না, অ্যাজ এ ওয়াইফ আমার জন্য অবভিয়াসলি অ্যাজ এ ওয়াইফ, হ্যাঁ আগে ওয়াইফ তারপরে মাদার, আর আমি চাইও আগে ওয়াইফই থাকুক তারপরে মাদার মাদার। হ্যাঁ অত মামা করার দরকার। যে রাজ চক্রবর্তী নিজের ভালোবাসার ভাগ সন্তানদেরও দিতে চাননি, তিনি আজ দেবের সাথে শুভশ্রীর মেলামেশা দেখেও একেবারে চুপ। কিন্তু কেন? টালিপাড়ায় এই মুহূর্তের সবচেয়ে বড় গুঞ্জনের পেছনের আসল সত্যিটা কি? কেন রাজ ও শুভশ্রী এবং দেবের সম্পর্কের সমীকরণ নিয়ে নেট পাড়া এত জ্বর উঠেছে? জানতে হলে পুরো ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন। ঘটনার সূত্রপাত রাজ চক্রবর্তীর একটি পুরনো বক্তব্যকে কেন্দ্র করে। শুভশ্রীর প্রতি নিজের ভালোবাসা প্রকাশ করতে গিয়ে রাজ একবার বলেছিলেন তিনি এতটাই পজিটিভ যে শুভশ্রীর ভালোবাসার ভাগ তিনি নিজের সন্তানদেরও দিতে রাজি নন। অর্থাৎ রাজের পুরো পৃথিবী জুড়ে শুধুই শুভশ্রী। কিন্তু নেটিজেনদের একাংশই এখন এই বক্তব্যকে হাতিয়ার বানিয়ে নতুন বিতর্ক তৈরি করেছে। আমরা সবাই জানি একসময় দেব এবং শুভশ্রীর অন স্ক্রিন ও অফ স্ক্রিন রসায়ন টালিপাড়া তুমুল জনপ্রিয় ছিল। পরবর্তীতে তাদের পথ আলাদা হয়। শুভশ্রী এখন রাজের গরণী এবং 2 সন্তানের মা। অন্যদিকে দেবও নিজের জীবনে ব্যস্ত। কিন্তু সম্প্রতি একটি গুঞ্জন ছড়িয়ে পড়েছে যে দেবের সাথে শুভশ্রীর বর্তমানে মেলামেশা বা প্রফেশনাল সম্পর্ক নিয়ে রাজ নাকি ভীষণ চুপচাপ। আর তাতেই প্রশ্ন উঠেছে যে রাজ এতটা পজিটিভ, তিনি কেন এই বিষয়ে কোনো প্রতিক্রিয়া দিচ্ছেন না? তবে এই গুঞ্জনের আড়ালেও আসল সত্যিটা কিন্তু একেবারে আলাদা। রাজ চক্রবর্তী এবং শুভশ্রী গাঙ্গুলি টলিউডের অন্যতম পরিণত এবং সফল দম্পতি। পেশাদার জীবন আর ব্যক্তিগত জীবনকে কিভাবে আলাদা রাখতে হয় তা তারা খুব ভালো করে জানেন। পুরনো কোনো সম্পর্ক বা সিনেমা জগতে কাজের সম্পর্কে টেনে এনে যারা বিতর্ক তৈরি করার চেষ্টা করেছেন রাজ শুভশ্রীর সুখী সংসারে তাদের মুখের উপর সবচেয়ে বড় জবাব সোশ্যাল মিডিয়ায় এই ধরনের মুখরোচক খবরকে আপনারা কিভাবে দেখেন? তাদের মূল্যবান মতামতটি কমেন্ট বক্সে অবশ্যই লিখে জানান।